কোনো এক সন্ধ্যায় বা ছুটির দিন প্রিয় মানুষ বা বন্ধুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করার জন্য এক নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি। এখানে কি কি আছে, কিভাবে আসবেন এবং নানান ফুড স্টলে কি কি খাবার রয়েছে সব কিছু আজ দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন, আমি সানোয়ার লস্কর, আমার সাথে ঘুরুন কলকাতার দ্বিতীয় পাটুলি লাইলকা মাঠ। এখানে নিরিবিলি কিনতে হয় না। লাইলকা মাঠের এরিয়াতে প্রবেশ করার প্রথমেই এই লেখাটি আমার চোখে পড়লো, কত সুন্দর দেখুন, এখানে নিরিবিলি কিনতে হয় না। এখানে রাস্তার উপরে খুব সুন্দরভাবে আলপনা করে নকশা করা রয়েছে, দেখতে পাচ্ছেন। মূলত এখানে যে লাইলকা প্লেগ্রাউন্ডটা রয়েছে তার চারিদিকে বিভিন্ন ফুড স্টল এবং হাঁটা চলার যে বিভিন্ন সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, এই জায়গাটি ঘিরে এখানে এরকম করা হয়েছে। চলুন এখন আমরা সামনের দিকটা যেখানে বিভিন্ন ফুড স্টল রয়েছে সেদিকটা ঘুরে আসি এবং পরে আমরা লাইলকা মাঠের ভিতরেও ঢুকে আপনাদেরকে দেখাবো। কত সুন্দরভাবে সাজানো গোছানো একটা জায়গা দেখুন। সন্ধ্যাবেলায় এখানে এসে কিছুটা সময় অতিবাহিত করার জন্য খুব সুন্দর একটি জায়গা। এখন বলি এই লাইলকা মাঠে আপনারা কিভাবে আসবেন। এটি বাঘাযতীন এরিয়াতে অবস্থিত। এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে অটো করে আসতে হবে। আমি এসেছিলাম ট্রেনে করে বাঘাযতীন থেকে, আর এটি অনেক সহজ পথ বলে মনে হয়েছে। বাঘাযতীনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে রিক্সাতে উঠে, রিক্সাতে 40 কিংবা 50 টাকা নেবে, আপনারা চলে আসবেন লাইলকা মাঠে। রিক্সাতে আপনারা একজন হোক দুজন হোক 50 টাকা কি 40 টাকাই নেবেন, চলে আসবেন, ডাইরেক্ট মাঠের সামনে এসে নামিয়ে দেবে। ভালো থাকার পাসওয়ার্ড 96 নম্বর ওয়ার্ড, আই লাভ 96 ওয়ার্ড। আর এই যে লেখা রয়েছে, আর লেখার ডান দিক থেকে এখানে যে একটি গেট রয়েছে, এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা যে এখানে একটা জলাশয় রয়েছে, জলাশয়ের চারদিকে এখানে বিভিন্ন বসার জায়গা করে দেওয়া রয়েছে। আর এখানে খুব সুন্দর একটি ফুরফুরে বাতাস বইছে, আপনারা এখানে নির্বিঘ্নে কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। চলুন এখন আমরা দেখি বিভিন্ন ফুড স্টলে কি কি খাবার রয়েছে সেগুলো। এখানে স্টিম কুকারস নামে যে স্টলটি রয়েছে সেখানে এলাম, আর এর মেনু চার্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এখানে আমি অর্ডার করেছি প্যান ফ্রাই মোমো, যার প্রাইস ছিল 80 টাকা করে এবং 6 পিস। এখানে আপনারা আরেকটি স্পেশাল জিনিস দেখতে পাবেন, বিভিন্ন ফুড স্টলের পাশে দেখতে পাবেন এরকম খাটিয়া সিস্টেম করা রয়েছে, বেশ একটা ট্র্যাডিশনাল ব্যাপার থাকবে। আপনারা এই খাটিয়াগুলোতে বসেও খেতে পারেন। আমার মোমো রেডি হয়ে চলে এলো আর আমি খেতে শুরু করে দিলাম। টেস্ট যথেষ্ট ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর আমি মেনু কার্ডও আপনাদেরকে দেখালাম, প্রাইসও আমার যথাযথ ঠিকঠাকই মনে হয়েছে। আপনারা এখানে এলে এখান থেকেই মোমোটা ট্রাই করতে পারেন, আমার বেশ ভালো লেগেছে। তারপরেই আমি চলে এলাম এই স্টলটিতে ফিশ ফ্রাই খাওয়ার জন্য। আর এখানে মেনু কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমি অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, যার প্রাইস নিয়েছিল 65 রুপিস। এখানেও টেস্ট যথেষ্ট ভালো ছিল, আপনারা ট্রাই করতে পারেন। চলুন এখন আমি আপনাদেরকে দেখাই লাইলকা প্লেগ্রাউন্ড, যার চারিদিকে এই স্টলগুলো রয়েছে। এই প্লেগ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সবাই অনেকে বসে রয়েছে, অনেকে খেলা করছে, খুব সুন্দর একটি জায়গা। আর এই প্লেগ্রাউন্ডের বাইরেই বিভিন্ন স্টলগুলি রয়েছে। আর মাঠের সামনে এখানে রয়েছে একটা বিশাল জলাশয়, আর জলাশয়ের পাশেই এখানে বসার জন্য অনেক বড় বড় চাতান করে দেওয়া রয়েছে। আর এখানে বন্ধুরা সবাই মিলে বসে গিটার বাজাচ্ছে এবং গান করছে। সব কিছু মিলিয়ে সন্ধ্যাটা খুব সুন্দর কাটবে আশা করছি। তাই আপনারা কম সময়ে একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করার জন্য এখানে চলে আসতে পারেন। আমি শেষে এখান থেকে চা খেয়ে বেরিয়ে যাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।